আল্লাহ তাআলা বলেন ইউহিব্বুকুমুল্লাহ, প্রথম নাম্বার পুরস্কার, তাদেরকে আমি রব ভালোবাসবো। তারা জমিনের মধ্যে নামাজ পড়ে আমি রবকে পাওয়ার জন্য, জমিনের মধ্যে রোজা রাখে, দান করে, সাদকা দেয়, জমিনের মধ্যে যত ভালো কাজ করে সব আমি রবকে পাওয়ার জন্য, আমি রবের সন্তুষ্টি পাওয়ার জন্য। হাবিব তুমি তাদেরকে জানিয়ে দাও আমাকে তারা তো আমাকে পাবেই, বরং আমি নিজেই তাদেরকে ভালোবাসবো। আল্লাহ তাআলা বলছেন শুধু এটা নয়, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা বলেন তাদের প্রথম নাম্বার পুরস্কার, তাদেরকে আমি রব ভালোবাসবো। তাদের 2 নাম্বার পুরস্কার, তাদের গুনাহ রাশিকে আমি আল্লাহ মাফ করে দিব। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি মহিমান্বিত প্রতিপালক আল্লাহ জাল্লা শানুহুর দরবারে আলিশানে, যে দয়াময় আল্লাহ পাক আপনাকে আমাকে দয়া করে, মায়া করে, ভালোবেসে, পছন্দ করে, মোহাব্বত করে, আখিরি জামানার নবীর উম্মত করে, শ্রেষ্ঠ উম্মত করে জমিনের মধ্যে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে পবিত্র জুমার দিন আল্লাহ তাআলার সবথেকে বড় বিধান জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায়ের লক্ষ্যে আগে ভাগে আসবার সুযোগ করে দিয়েছেন। সে মাবুদকে সন্তুষ্ট করার জন্য আমরা সকলে মহাব্বতের সঙ্গে শুকরিয়া আদায় করি, পাঠ করছি আলহামদুলিল্লাহ। আর একবার পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শব্দের অর্থ সকল প্রশংসা আল্লাহর জন্য। জমিনের মানুষের প্রশংসা করলে মানুষ খুশি হয়, আল্লাহ তাআলার প্রশংসা করলে আল্লাহ খুশি হন না? খুশি হন। তাহলে প্রশংসা যারই করি না কেন সেই খুশি হয়। তো প্রশংসা যদি করতেই হয়, কার প্রশংসা করতে হবে? আল্লাহর প্রশংসা। বান্দাগুলি যেই অবস্থাতে থাকবে শুকরিয়া হবে কার? আর একবার সকলে পাঠ করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আল ইমরানের 31 নম্বর আয়াত, কয় নম্বর আয়াত? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আলে ইমরানের 31 নম্বর আয়াতে তার হাবিবকে বলে, কুল, হে নবী আপনি জানায় দিন। হে নবী আপনি কাকে জানাবে? গোটা পৃথিবীর মানুষ, তার সাহাবাদের। আল্লাহ তাআলা এটা কোরআনের আয়াত কিন্তু নবীকে দিয়ে জানাচ্ছেন। আল্লাহ বলে, কুল, হে নবী আপনি জমিনের মানুষকে জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো। আল্লাহকে আমরা ভালোবাসি, সবাই বাসি। তা আল্লাহ তার হাবিবকে বলতেছে, এটা কোরআনের আয়াত কিন্তু আল্লাহ নবীকে দিয়ে বলাচ্ছেন। তার মানে সমাজের মধ্যে সহজ কথা বললে আপনারা বুঝবেন, এই মসজিদের যে কোনো একটা প্রয়োজন, এই প্রয়োজনের কথা নিয়ে, এই যে মসজিদের যদি কোনো কিছু প্রয়োজন হয়, এই প্রয়োজনটা প্রতিটা মুসল্লির প্রয়োজন, কারণ মসজিদ সকলের, ঠিক কিনা বলে? তো এই প্রয়োজনের কথা শুক্রবারে সবাই একসাথে বলে নাকি মসজিদ কমিটির পক্ষ থেকে একজন বলে? তো এই মসজিদ কমিটির পক্ষ থেকে যেই একজন সবাইকে এই কথাটা বলে, ওই ব্যক্তি সবার প্রতিনিধি, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা হাবিবকে মূল্যায়ন দেওয়ার জন্য, হাবিবকে দামি বানানোর জন্য, রসুল তো এমনিতেই দামি, তার দাম বোঝানোর জন্য আল্লাহ কোরআনের আয়াত দিচ্ছেন, কিন্তু রসুলকে ভালোবাসা প্রদর্শন করে বলছেন, নবী এটা আমার কথা কিন্তু আপনি বলে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, কুল, হে নবী আপনি জানাই দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, ইত্তেবা, অনুসরণ করো রসুলের। আল্লাহ বললেন, নবী মানুষকে বলো, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসে, ফাত্তাবিউনি, তারা যেন তোমার অনুসরণ করে। এখন অনুসরণ মানুষ করবে, জমিনের মানুষ লাভ ছাড়া কোনো কাজ করতে চায়? করতে চায় না। তো আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা বলছেন, হাবিব আয়াতের পরবর্তী অংশে বলছেন, তারা যদি তোমাকে অনুসরণ করে তাদের লাভ হবে 2টা। আল্লাহ কোরআনের আয়াতে বলছেন 2টা, কিন্তু মুফাসসিরিন ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম বলছেন আল্লাহ পুরস্কার দিবেন 3টা। আল্লাহ তাআলা বলেন, ফাত্তাবিউনি,
ইত্তেবা করো রাসূলের, তোমাদের 1 নম্বর পুরস্কার ইউহিব্বুকুমুল্লাহ, বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার হাবিবকে বলেন, ও নবী, মানুষেরা যদি আপনার ইত্তেবা করে, অনুসরণ করে, তাদের 1ম নাম্বার পুরস্কার ইউহিব্বুকুমুল্লাহ, তোমার অনুসরণ যারা যদি করে, ফাত্তাবিউনি, অনুসরণ করলে, ইউহিব্বুকুমুল্লাহ, তাদের প্রথমত পুরস্কার আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আল্লাহ বলছেন, নবী, তোমাকে যদি তারা ইত্তেবা করে, অনুসরণ করে, অনুকরণ করে, তো 1ম নাম্বার পুরস্কার তাদেরকে আমি আল্লাহর ভালোবাসা যদি থাকে কোনো মানুষের, আর কোনো কিছুর প্রয়োজন আছে? আল্লাহ তাআলা বলেন ইউহিব্বুকুমুল্লাহ, 1ম নাম্বার পুরস্কার তাদেরকে আমি রব ভালোবাসবো। তারা জমিনের মধ্যে নামাজ পড়ে আমি রবকে পাওয়ার জন্য, জমিনের মধ্যে রোজা রাখে, দান করে, সাদকা দেয়, জমিনের মধ্যে যত ভালো কাজ করে সব আমি রবকে পাওয়ার জন্য, আমি রবের সন্তুষ্টি পাওয়ার জন্য। হাবিব, তুমি তাদেরকে জানিয়ে দাও, আমাকে তারা তো আমাকে পাবেই, বরং আমি নিজেই তাদেরকে ভালোবাসবো। আল্লাহ তাআলা বলছেন শুধু এটা নয়, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা বলেন তাদের 1ম নাম্বার পুরস্কার তাদেরকে আমি রব ভালোবাসবো, তাদের 2 নাম্বার পুরস্কার তাদের গুনাহ রাশিকে আমি আল্লাহ মাফ করে দিব। মন্ত্রী সাহেবের পিএস গরিব হবে এটা মানা যায় না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার প্রিয় মানুষেরা তাদের জীবনে গুনাহ থাকবে, এটা হতে পারে? আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে 2টা পুরস্কারের কথা বললেন। কয়টা? 1 নাম্বার, যদি রাসূলের ইত্তেবা করা হয়, 1ম নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা ভালোবাসবেন, 2 নাম্বার কি করবেন? জীবনের গুনাহ মাফ করে দিবেন। এখন মুহাদ্দিসিন ইকরাম বলেছেন, দেখেন, সবসময় কোরআনুল কারীমের বিশ্লেষণ, ব্যাখ্যা পরিপূর্ণ, তাফসীরুল কোরআন বিল কোরআন, অনেক সময় কোরআনের ব্যাখ্যা কোরআন থেকে নিতে হয়, অনেক সময় কোরআনের ব্যাখ্যা হাদিস থেকে নিতে হয়, অনেক সময় ইজমা কিয়াসের মাধ্যমে। মুফাসসিরিন ইকরাম বলছেন, আল্লাহ তাআলা তো এমন রব নন যে 60 বছরের একটা বান্দার জীবনের গুনাহ মাফ করে তার আমল নামাটাকে খালি ফেলে দিবেন, এমন রব আমাদের নয়। আমাদের আল্লাহ হচ্ছে গফুর, আমাদের আল্লাহ রহিম। আমাদের আল্লাহ যেই ব্যক্তিকে গফুর নামের গুণে ক্ষমা করে দেন, রহিম নামের গুণে তার ওই গুনাহ সমপরিমাণ নেকি লিখে দেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলে, হাবিবে রে, জমিনের মানুষকে জানায় দেন, তারা যদি আমি রবকে ভালোবাসে, তাদের 1 নম্বর কাজ হবে আপনার অনুসরণ। জমিনের মানুষের রাসূলকে অনুসরণ করে? আচ্ছা, ঠিক আছে, কেমন করে? সাহাবাদের ঘটনা থেকে আমাদের আসবে, সাহাবারা করতেন আর আমরাও করি, কেমন করি? আসেন, এখন রাসূলের ইত্তেবা করতে হবে। জমিনের মানুষেরা সব জিনিসে ব্রেন খাটায়, সব জিনিসে কি করে? ব্রেন খাটায়। এই কাজটা সৌদি আরবে হয় না, বাংলাদেশে কেন হবে? এই কাজটা ইজতেমায় হয় না, বাংলাদেশে কেন হবে? এই কাজটা অমুক জায়গায় হয় না, এখানে কেন হবে? আর আসল দলিল হচ্ছে কোরআন এবং হাদিস, ঠিক কিনা বলেন? সৌদি আরবে তো আপনারা দেখবেন গান হয়, বাজনার মাধ্যমে গান হয়, তাহলে এটা কি জায়েজ? সৌদি আরবে হয়, এজন্য এটা দলিল যে জায়েজ। এটা কি জায়েজ হবে? জায়েজ হবে না। যেটা রাসূলের যুগে হারাম, ওটা এই জামানায়ও হয়। আবার যেটা হালাল, যেটা জায়েজ আছে, এটাকে আপনি নাজায়েজ বলবেন, আপনার কোনো অগ্রাধিকার আছে? জায়েজকে জায়েজ, নাজায়েজকে নাজায়েজ, এগুলি একমাত্র শরীয়তের উলামা ইকরাম বলতে পারে, সাধারণ মানুষ বলতে পারে না। প্রিয় মুসল্লিগণ, তো যেই কথা বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবকে আল্লাহ বলেন হাবিবের ইত্তেবা করতে। তো জমিনের মানুষ সব জায়গায় যুক্তি দেয়, ইত্তেবা করবো লাভ কি? বিল্ডিং করবো লাভ কি? আমি যদি থাকতে না পারি। মানুষ বিল্ডিং করে থাকার জন্য, ইনকাম উপার্জন করে খরচের জন্য, তার সামনের দিনগুলো ভালোভাবে অতিবাহিত হওয়ার জন্য, মসজিদে আসে আল্লাহকে পাওয়ার জন্য, গুনাহ মাফ করার জন্য। রাসূলের ইত্তেবা তারা কেন করবে? করলে তাদের লাভ কি? যদি এটা না জানে তো মানুষ তো ইত্তেবা করবে না। আসেন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন আদর্শবান মানুষ ছিলেন। আদর্শবান এই বিষয়ে কারো কোনো সন্দেহ আছে? তাহলে আমাদের রাসূল আদর্শবান? আপনারা বলেন আর না বলেন, কিচ্ছু যায় আসে না। এটার
প্রমাণ আল্লাহ তাআলা নিজেই কোরআনে নিজ কণ্ঠে দিয়ে দিয়েছেন যে আমার রাসূল ছিলেন শ্রেষ্ঠ আদর্শের মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন, তোমাদের জন্য আমার রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। জমিনের মানুষেরা রাসূলের মধ্যে উত্তম আদর্শ আছে, এই জিনিসটা বলুক আর না বলুক বলে দিয়েছেন কে? বলে দিয়েছেন আল্লাহ। আল্লাহ পাক যেই নবীর চরিত্রের ঘোষণা দিয়েছেন যে তিনি উত্তম আদর্শের, জমিনের সব মানুষ যদি ওই নবীর গুণকীর্তন না করে আল্লাহর ক্ষতি হবে, রসুলের ক্ষতি হবে। তাহলে আসুন আমরা যে রসুলের ইত্তেবা করব, অনুসরণ করব, কোনো ব্যক্তির অনুসরণ করতে গেলে তার জীবনটা জানতে হয়। আমরা রসুলের জীবনই জানি যে তিনি যখন জন্মগ্রহণ করলেন, তিনি যখন দুগ্ধ পান করতেন তখন তিনি শ্রেষ্ঠ বাচ্চা ছিলেন, ঠিক না বলে? রসুল্লাহর যখন কিশোর বয়স, শ্রেষ্ঠ কিশোর, শৈশবে শ্রেষ্ঠ শৈশব আবার রসুলের ছিল। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন বিবাহের পূর্বে তিনি ছিলেন শ্রেষ্ঠ যুবক। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিবাহ করলেন তিনি হলেন শ্রেষ্ঠ স্বামী। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের যখন সন্তানাদি হলো তখন তিনি হলেন শ্রেষ্ঠ পিতা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়াত পেলেন তিনি হলেন শ্রেষ্ঠ নবী। তিনি যখন রাষ্ট্র পরিচালনা করলেন তিনি হলেন শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য রসুলের অনুসরণ করব। এখন সব কি খুলে খুলে বিস্তারিত বলার সময় আছে? সময় নেই। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা যেদিকে তাকাই, যেমন সমুদ্রের মাঝখানে গেলে আপনি ডানে তাকালে কি দেখবেন? বামে তাকালে, সামনে তাকালে, পিছনে তাকালে, সমুদ্রে যেমন চতুর্দিকে পানি থাকে, আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের দিকে যদি তাকানো হয়, তার জীবনীর জন্য দিকে যদি তাকানো হয়, তার জন্মের পূর্ব থেকে তার মৃত্যুর দিন পর্যন্ত আমাদের রসুল শ্রেষ্ঠ মানব। তার বাল্যকাল শ্রেষ্ঠ, তার শৈশব শ্রেষ্ঠ, তার যুবক বয়স শ্রেষ্ঠ, বিয়ের পূর্বে শ্রেষ্ঠ, বিয়ের পরে শ্রেষ্ঠ, সব সময় তিনি শ্রেষ্ঠ। এই জন্যই রসুলের ইত্তেবা করেন। জমিনের কোন মানুষের অনুসরণ যদি আপনি করেন, এই জমিনের মানুষেরা মিথ্যা বলে, সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়, আছে নাকি নাই? মানুষের সঙ্গে মিথ্যা বলে, কিন্তু আমাদের রসুল জীবনে কখনো মিথ্যা বলে? আল্লাহর রসুল ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। তার দলিল আল্লাহ তাআলা কোরআনে দিয়ে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য তোমাদের নবীর মধ্যে রয়েছে উত্তম আদর্শ, উত্তম চরিত্র। আল্লাহ তাআলা সূরাতুল আল ইমরানে বলছেন, ও বান্দারে, তোমরা যদি জান্নাত পেতে চাও, আমি রবকে ভালোবাসতে চাও, আমি রবের ভালোবাসা পেতে চাও, তোমাদের একটা কাজ করতে হবে, সেটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। রাসূলের অনুসরণ আমাদের মধ্যে আছে। আল্লাহর পয়গম্বর হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া মাহবাতে জিবরিল আল্লাহর রাসূল একদিন নামাজে দাঁড়িয়ে গেলেন। রাসূলুল্লাহ নামাজ পড়ছেন। ইন দি মেন টাইম রাসূল নামাজের মধ্যে তার পা থেকে চামড়ার মোজাটা খুলে ফেললেন। চামড়ার মোজা আছে না? চামড়ার মোজা রাসূল নামাজের মধ্যে খুলে ফেললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সালাম ফিরালেন। ফিরিয়ে পিছনে তাকিয়ে দেখতেছে, সুবহানাল্লাহ বলার জন্য প্রস্তুত হন। পিছনে তাকিয়ে দেখতেছে প্রত্যেকটা সাহাবার ডান পায়ের মোজা খুলে। এখন বলবেন যে হুজুর, নামাজের মধ্যে নামাজের ওয়াজিবের আলোচনা হলো, সুন্নাতের আলোচনা হলো, এর মধ্যে শুনছি এদিক ওদিক তাকালে নামাজ ঠিক থাকে না। তাহলে যেই ব্যক্তি ওই কোনায় দাঁড়ানো, সে রসুলের পায়ের মোজা খোলা দেখলো কিভাবে নামাজ হয়েছে? এটা বিতাহরিকিল লিহিয়াতিহি, এটা সাহাবাদের জন্য জায়েজ ছিল। আল্লাহর রাসূল ছিলেন বিশ্ব মানবতার শ্রেষ্ঠ মুআল্লিম, বিশ্ব মানবতার শ্রেষ্ঠ শিক্ষক। রাসূলের দিকে নামাজের মধ্যে আড় নজরে তাকানো সাহাবাদের জায়েজ ছিল। রাসূলুল্লাহ নামাজের সালাম ফিরিয়ে দিয়ে বলতেছে, তোমরা পায়ের মোজা খুলেছো কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি খুলেছেন এই জন্য আমরা খুলেছি। বলেন না সুবহানাল্লাহ। কতটা অনুসরণ রাসূলের তারা করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি কি তোমাদের কখনো মোজা খুলতে বলছি? বল না ইয়া রাসূলুল্লাহ, বলেননি। তা খুলছো কেন? বল রাসূল, আপনি খুলছেন। আল্লাহর রাসূল বলেন, আমি নামাজ আদায় করাচ্ছিলাম, ইমামতি করছিলাম,
হযরত জিবরিল আমিন আমার কানের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আপনি নামাজে দাঁড়িয়েছেন, মোজার নিচে নাপাকি লেগে আছে। কি লেগে আছে? নাপাকি লেগে আছে। নাপাকি অবস্থায় নামাজ হবে না। ও পয়গম্বর, মোজাটা নামাজের মধ্যে খুলে ফেলুন। জিবরিল আমাকে খুলতে বলেছে, তাই আমি খুলেছি। রাসূলকে সাহাবারা বলে, আল্লাহ বলছে আপনার ইত্তেবা করতে, আপনার অনুসরণ করতে। আপনি কোন কারণে খুলেছেন দেখার সময় আমাদের নাই। আপনি খুলেছেন, এই জন্য আমরাও নামাজের মধ্যে খুলে ফেলেছি। কেমন অনুসরণ রাসূলের! গোল করতেছে, কথাবার্তা বলতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখে রাসূল বললেন, তোমরা বসে যাও। কি বললেন? এখন দূর থেকে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা মসজিদে আসতেছেন। দূর থেকে কে আসতেছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের দিকে আসছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ শুনলেন আমার পয়গম্বর বলছেন বসে যাও। এমন একটা জায়গায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রয়েছেন যে এখানে বসা যায় না, হেঁটে আসা যায়। যেমন এমন হতে পারে, দেখেন আমাদের সমাজে এই পুকুর পাড় দিয়ে অনেকে আসে। এখন কেউ যদি বলে তুমি ওখানে নামাজ পড়ো, সম্ভব? সম্ভব না। অনেক সময় কাদার ওখান থেকে ইটের উপর দিয়ে মানুষ হেঁটে আসে। কেউ যদি বলে ওখানে বসে যাও, সম্ভব? তো বর্ণনায় আসছে আব্দুল্লাহ ইবনে মাসউদ এমন একটা জায়গা ছিল, ওখানে বসার পরিবেশ। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ বসে গেল। সুবহানাল্লাহ বলবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদকে কি রাসূল বলছে বসতে? আব্দুল্লাহ ইবনে মাসউদ তো আসতেছেন মসজিদে রাদিয়াল্লাহু তাআলা। আর রাসূল যারা দাঁড়িয়ে শোরগোল করছে তাদেরকে বসতে বললেন, যারা চেঁচামেচি করছে তাদেরকে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে রাসূল ডাক দিলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ তাআলহিনা, এদিকে আসো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাসূলের কাছে চলে আসলেন। রাসূল বলে, মাসউদ গো, কেন বসছো? আব্দুল্লাহ কেন বসছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বসতে বলেছেন, এই জন্য আমি বসেছি। বলেন সুবহানাল্লাহ। বলে, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, আমি তো তোমাকে বসতে বলি নাই। যারা শোরগোল করছিল, চিল্লাপাল্লা করছিল তাদেরকে বসতে বলেছি, তুমি কেন বসলা? বলে, ও রাসূল, আপনি হচ্ছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনি হচ্ছেন বিশ্ব মানবতার জন্য রহমত। ও পয়গম্বর, আপনি কাকে বলেছেন এটা দেখার বিষয় আমার নয়। আমার কানের মধ্যে আপনার আওয়াজ এসেছে, বসে যাও। আমি সেখানে বসে গিয়েছি আপনার অনুসরণ করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। রাসূলের অনুসরণ সাহাবাদের অন্তরে কেমন ছিল! আর রাসূল আমাদেরকে বলেন, তোমরা বেধর্মীদের সঙ্গে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রংটা যেন বেধর্মীদের রঙে রঙিন না হয়, এই জন্য রাসূল নিষেধ করেছে। আল্লাহর রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই ব্যক্তি যার রঙে সাজবে, যেই ব্যক্তি যার মতন থাকবে, ইয়াউমুল কিয়ামায় তাকে তার দল সাব্যস্ত করা হবে যে এ ওই দলের। বুঝলেন? যে দল করুক, মিছিলে তো গেছিল ওই দলে। অধিকাংশ সময় যাদের সঙ্গে সময় কাটাবে, রাসূল বলে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, তাকেও মনে করা হবে যে সে ওই দলের মানুষ। দেখলাম অনেকেই গত জুমায় আলোচনা করে বাড়িতে যেতে দেরি হলো, কিন্তু দেখতে দেরি হলো না। অনেকেই বলছেন উৎসব কি? ধর্ম যার যার, উৎসব সবার। রাসূল বলে না, ধর্ম যার যার, উৎসব তার তার, ধর্ম যার যার পালন করবে সে ওখানে তোমার কোনো কাজ। অনেকে ভোটের জন্য পাগল, সামনে নির্বাচন, ভোটের সময় গিয়ে বলে তোমাদের প্রতিমার কাছে বললো আমাদের জন্য যেন সে একটু আশীর্বাদ করে। বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথা বলে ঈমান থাকে? আপনি যাদের সঙ্গে তাল মিলিয়ে, যাদের নাড়ু খাওয়ার জন্য আপনি গেছেন, জীবনে কোনোদিন তারা কুলুপ করে নাই, কোনোদিন কুলুপ করে নাই। বাম হাত দিয়ে নাড়ু বানায়, ডান হাত দিয়ে নাড়ু বানায়, আপনারা দেয়, খুব আরামের সাথে আপনি খান। আহারে, তাদের অবস্থা দেখছেন? যাদেরকে আমরা বন্ধু বানানোর চেষ্টা করছি, যাদেরকে আমরা বন্ধু বানাচ্ছি, তারা আমাদের দেশের প্রধান উপদেষ্টাকে মূর্তি বানিয়ে, অসুর বানিয়ে তারা তাদের দেবতার পায়ের নিচে ঢুকিয়ে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। কত বড় একটা অবস্থা! মুসলমান এরপরে বাংলাদেশের কোন এক মন্দিরে দাড়ি দিয়েছে, অসুরের মুখে দাড়ি দিয়েছে, দিয়ে গায়ের মধ্যে পাকিস্তানের পতাকা লাগিয়েছে, লাগিয়ে এটা তাদের দেবীর পায়ের নিচে দিয়ে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ।
দাঁড়িয়ে আমাদের রসুলের সুন্নাত, এটাকে অবমাননা করা হয়। দেখেন মুসলমানরা এরা কখনো মানুষের উপরে জুলুম করে না, তাই যদি করত আমাদের বাংলাদেশে 90% মুসলমান, এদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের উপর নির্যাতন করা লাগতো না। 90% মুসলমান যদি একটা মাঠে একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যেত, এরা শুধু মার্চ করে চলে যেত, বাংলাদেশে হেঁটে চলে যেত, বাংলাদেশে ইহুদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের কোনো অস্তিত্ব থাকতো। কিন্তু মুসলমান দেখায় না, আমাদের নবী আমাদেরকে তোমাদের উপর জুলুম করা শেখায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের ইত্তেবা, হাবিবের অনুসরণ সাহাবারা পাগলের মতো করতেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে কান্নাকাটি করছেন। রাসূল বলে, তোমার মনটা খারাপ কেন, একটু বলো তো, খেয়াল করে শুনবেন। রাসূল বলতেছে, তোমার মন খারাপ কেন বলো। ইয়া রাসূলুল্লাহ, ঘটনা হয়েছে, দেখেন আমার প্রতিবেশী সেও মুসলমান, আমিও মুসলমান, তো প্রতিবেশীর একটা খেজুর গাছ, এটা কাত হয়ে আমার জমিনের মধ্যে চলে আসছে, আছে না এরকম, একজনের জায়গার গাছ আর একজনের জায়গায় যায় কিনা। তো বলি, ইয়া রাসূলুল্লাহ, তো প্রতিবেশীর গাছ আমার জায়গায় চলে আসছে, আমি কি, আমার সন্তানেরা ওখান থেকে খেজুর পড়ে, খেজুর পাকলে তো পড়বে, তো আমার ছোট ছোট বাচ্চারা, আমি তো অদ্যহারে অনাহারে না খেয়ে থাকি, আমার ছোট বাচ্চারা যখনই খেজুর পড়ে দৌড় দিয়ে খেজুর নিয়ে খেয়ে ফেলে, তারা তো বোঝে না, তারা অনুমতি না নিয়ে খেয়ে ফেলে। ঘটনা হয়েছে বিগত একদিনে, আমার ছোট সন্তানটা ওখান থেকে একটা খেজুর উঠিয়ে গালে দিয়েছে, ওই মুসলমান দেখে এসে আমার ছেলের ঘাটা শক্ত করে ধরে মুখের মধ্যে আঙ্গুল দিয়ে তার খেজুরটা টান দিয়ে বের করে ফেলে, তুই কার খেজুর খাস। ইয়া রাসূলুল্লাহ, সন্তানের কষ্ট পিতামাতা কখনো সহ্য করতে পারে না। যদিও বাংলাদেশে কিছু চিত্র ভিন্ন, পরকিয়া করে সন্তানকে মেরে ফেলে, কিন্তু যারা প্রকৃত আদর্শবান পিতামাতা হয় এরা কখনো সন্তানের কষ্ট সহ্য করতে পারে পারে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানেরা খুরমা খেলে সন্তানদের উপর নির্যাতন করে, সন্তানদেরকে গাছের সঙ্গে বেঁধে রাখে, সামান্য খেজুর খাওয়ার দায়। রাসূল, আমার এমন সামর্থ্য নাই আমি আমার সন্তানদেরকে খেজুর কিনে খাওয়াবো। রাসূল, আপনি একটু সাহাবীকে ডাক দিয়ে নিষেধ করে দেন। রাসূল সাহাবীকে ডাক দিলেন। এই সাহাবীটা ছিল মুনাফিক মাত্রা সাহাবী। কি মুনাফিক মানে তাল মিলাতে হয়, এই জন্য তাল মিলায়। আমাদের সমাজে আছে নাকি নাই? মন্দিরে গিয়ে বলে তোমাদের সাথে, মসজিদে এসে বলে কোনো অসুবিধা নেই, মসজিদে দেবো, আছে না এরকম? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে ডাক দিলেন, দিয়ে বলতেছে, ভাই তুমি নাকি খেজুর গাছ নিয়ে কি হয়েছে বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই খেজুর পড়ে, আমার সন্তানেরা এই খেজুর খুব পছন্দ করে, এই জন্য আমি ওদেরকে খেতে দেই না। রাসূল বলতেছে, তোমাকে আমি একটা অফার দেই। বলে, কি অফার? বলে, ওই গাছটা তুমি ওই তোমার মুমিন ভাইকে দিয়ে দাও, আমি তোমাকে জান্নাতে একটা গাছ দেব। সুবহানাল্লাহ বলার দরকার নেই, সুবহানাল্লাহ বললে গুনাহ হয়, তাহলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলে, একটা গাছ দাও, আমি জান্নাতে তোমাকে একটা গাছ দিব। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে যা চান না কেন সব দিতে রাজি, কিন্তু ওই খেজুর গাছটা দিব না, বিচারমানি তাল গাছ। বিচারমানি তাল গাছ? ইয়া রাসূলুল্লাহ, আর যা বলেন দিবানি, কিন্তু ওই গাছটা দেব না, ওটা আমার সন্তানেরা খুব পছন্দ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিল আবু দাহদা। আবু বলেন, আবু দারদা না দাহদা, আবু দাহদা রাদিয়াল্লাহু। নামটা বলালাম এই কারণে যে আবু দারদা আপনারা অনেকবার শুনেছেন, কিন্তু দাহদা শোনেননি, পরে দুইটার মধ্যে মুসাব্বা হবে, হ্যাঁ, দুইটার মধ্যে জড়িয়ে যাবে। আবু হযরত আবু দাহদা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনটা খারাপ করবেন না, আপনি তো রাহমাতুল লিল আলামিন। ও রাসূল, আল্লাহ আপনাকে বলেছে উহুদ পাহাড় স্বর্ণের বানিয়ে দেবে, আপনি নেন নাই, আপনি সামান্য একটা গাছের জন্য মন খারাপ কেন করছেন? দেখেন রাসূলের অনুসরণ কেমন ছিল। রাসূল বলে, দাহদা গো, তুমি তাকে বুঝিয়ে খেজুর গাছটা ওকে পাওয়ার ব্যবস্থা করে দাও। হযরত আবু দাহদা ওই মুনাফিককে বোঝায়, ও বন্ধু, তোমার গাছটা তুমি দিয়ে দাও, তোমার খেজুর গাছটা দিয়ে দাও না। বলে, এই নবীর সঙ্গে ফয়সালা হয়ে গেছে, গাছ দেবো না, তুমি আবার আসছো কেন? বলে, ভাই দাও না। বলে, ঠিক আছে দিতে পারি, বিনিময় দিতে হবে। কি বিনিময়? রাসূল তো তোমাকে সব থেকে দামি বিনিময় দিতে চেয়েছে, জান্নাতে একটা খেজুর গাছ দিতে চেয়েছে।
তো এর থেকে দামি বিনিময় কি হতে পারে? ও এর আগে আবু দাহদা রসুলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি তাকে রাজি করাতে পারি ওই গাছটা কি আমাকে দিবে? সুবহানাল্লাহ। বলে আবু দাহদা বলে, বলো তুমি কি বিনিময় চাও? বলো আবু দাহদা, এই মুহূর্তে আমি জানি তোমার স্থাবর অস্থাবর কোনো সম্পত্তি নাই, একটা মাত্র খেজুর বাগান আছে, যেই খেজুর বাগানের মধ্যে 600 খেজুর গাছ। সুবহানাল্লাহ। ওই 600 খেজুর গাছের প্রত্যেকটা গাছে খেজুর পেকেছে। আমি জানি তোমার স্ত্রী তোমার সন্তানেরা সেখান থেকে খেজুর পাড়ছে। তুমি রাসূলুল্লাহর কথা শোনার জন্য রাসূলের কাছে আসছো, তুমি গিয়ে আবার খেজুর পাড়াবা। ও দাহদা রে, যদি তুমি ওই 600টা গাছ আমাকে দিয়ে দিতে পারো, একটা গাছ আমি তোমাকে দিয়ে দিব। আমি বলতাম, এ দাঁড়া, জুতো খুলি, দাঁড়া দাঁড়া, ঠিক কিনা বলে? বলে একটা গাছের জন্য আমার 600 পাকা খেজুর গাছ তোকে দিব। আবু দাহদার মনে রাসূল আমাকে বলেছেন জান্নাতে একটা গাছ দিবেন, হায় রে, আমি যদি 600 গাছের বিনিময়ে জান্নাতের একটা গাছ ক্রয় করতে পারি তো আমার দাম কত হয়ে যাবে। হযরত আবু দাহদা দৌড় দিলেন, বলে যাও তোমাকে দিয়ে দিলাম। আবু দাহদা দৌড় দিয়ে খেজুর বাগানের কাছে গিয়ে বলে, আবু দাদা তার স্ত্রীকে ডাক দেয়, সন্তানদেরকে ডাক দেয়, বলে খেজুর গাছে আর হাত দিবা না। বলেন সুবহানাল্লাহ। খেজুর গাছে আর হাত দিবা না, খেজুর গাছ বিক্রি হয়ে গিয়েছে, বাগান বিক্রি হয়ে গিয়েছে। বলে ও আবু দাদা রে, এই পাকা 600 খেজুরওয়ালা গাছ তুমি কিভাবে বিক্রি করলা, কেন বিক্রি করলা, কিসের বিনিময়ে বিক্রি করলা? বলে আমি জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়ে 600 গাছ বিক্রি করে দিয়েছি। সুবহানাল্লাহ। আবু দাদার সন্তানেরা, ইয়া আবানা রবিআল ভাই, ও আমার আব্বা জান, শ্রেষ্ঠ ব্যবসা আপনি করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সন্তানেরা বলে, আব্বা আপনি শ্রেষ্ঠ ব্যবসা করেছেন, এর থেকে দামি বিক্রি আর হতে পারে না, এর থেকে দামি জিনিস আমাদের জন্য আর হতে পারে না। আব্বা জান আপনি সুন্দর একটা ব্যবসা করেছেন। সন্তানেরা মিছিল করা শুরু করে দিয়েছে। রসুলের ইত্তেবা অনুসরণ কত ছিল। রসুল বলছে, দাদারে তুমি তাকে একটু মানাও না, যদি তুমি তাকে একটু কথাটা শোনাতে পারো তো যাও, জান্নাতে যেই গাছটা তাকে দিতে চেয়েছি তোমাকে দিয়ে দিব। আবু দাহদা একটা গাছের জন্য তার 600টি পাকা খেজুরওয়ালা গাছ দিয়ে দিলেন। 600 খেজুর গাছ আধা কাঠা জমিতে তো হবে না, মনে হয় লাগানো যাবে না। কত জমির প্রয়োজন 600 খেজুর গাছ লাগানো? দিয়ে দিলেন, মাজরা ধরে বাগান ধরে দিয়ে দিলেন। এমন ইত্তেবা তারা রসুলের করে। আর আমরাও রসুলের ইত্তেবা করি। ওরে আল্লাহ, ঈদে মিলাদুন্নবীতে রবিউল আউয়াল পালন করার জন্য পাগল হয়ে যায়। আগে দৌড়ে যে সেক্রেটারির হাতে, সভাপতির হাতে 200 টাকা দিই, জিলেপির টাকার মধ্যে আমার 200 ঢুকাই দিও, নামাজের নামে খবর নেই। রসুলের ইত্তেবা খালি জিলেপি খাওয়া আছে নাকি নাই? এ কারো নাম জানি আমি, যে টাকা দিয়েছেন আমি কি আদায় করছি টাকা রবিউল আউয়ালে? করিনি, কর্তৃপক্ষ করছে। এই জন্য মনে করেন না কাউকে টার্গেট করে কথা বলছি। তাহলে তারা রসুলের অনুসরণ কেমন করতেন? আবু দাহদা রসুলকে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবী আর তাং করবে না, আর পরেশানি করবে না, খেজুর গাছের ব্যবস্থা হয়ে গেছে। রসুল বলে, দাহদা কিভাবে করছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার 600 খেজুর গাছের বাগানটা ধরে আমি দিয়ে দিয়েছি। আল্লাহ রসুল বলে, দাহদা রে, তুমি তো 600টা দিছো, আল্লাহ তাআলা তার 10 গুণ খেজুর গাছ তোমার জন্য জান্নাতে এই মুহূর্তে প্রস্তুত করে দিয়েছে। আর আমাদের কাছে চাইলে, ওরে আল্লাহ, দিনের ভিতরে উনি বেনসন সিগারেট খায়, আছে না বলে, বেনসন খায়, উনি কম দামে সিগারেট খায় না, এরপর এইটা খায় ওইটা খায়, কিন্তু দান করতে গেলে সবচেয়ে সিরানো 5 টাকা নেই, ঠিক না বলেন? ওই 1 টাকার খুচরো পয়সা কেউ নেয় না, 5টা একসাথে করে এনে মসজিদের দান বাক্সে ফেলাতে ঝন করে ওঠে। পুরো মুসল্লিরা মনে করে, ওরে আল্লাহ, মানে ধন সম্পদ সব দিয়ে দিচ্ছে, ঠিক কিনা বলেন? এই দানে কাজ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবম হিজরিতে, কত হিজরি? নবম হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ যুদ্ধ। রাসূলুল্লাহ সাহাবাদের কাছে বললেন, তাবুকের যুদ্ধ। যুদ্ধ কত হিজরি? নবম হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, তোমরা এক কাজ করো, চাঁদা দাও। কি দাও? চাঁদা দাও, দান করো। তাহলে চাঁদা কি রসুলের জামানা থেকে না আমাদের জামানা থেকে? মসজিদের জন্য যদি চা হয় 500 টাকা দেন, 500 টাকা চাইলে ওনার মনে হয় কেমন যেন কলিজাটা চাইছে, টাকা চাই, আছে না এমন? আলহামদুলিল্লাহ, আপনারা ভালো, প্রচুর দেন, এই কারণে মসজিদটা এত সুন্দর।
আমি বাংলাদেশের বিভিন্ন জায়গার কথা বলছি। আল্লাহ তাআলা আপনাদের দোয়া আমাকে বিভিন্ন জায়গায় ঘোরায়, আপনারা জানেন সবাই। তো গিয়ে দেখি অনেক জায়গায় দানই করতে চায় না, আবার অনেক জায়গায় আছে। আমি এক জায়গায় গেছিলাম ঢাকার একটা মাহফিলে, আমি চাইছি অন্য জায়গায় গেলে সাধারণত আমরা চাই 10,000 টাকা করে, কোন কোন আল্লাহর বান্দা আছেন 4 জন এইভাবে চাই। তো 10,000 চাইছি, চাওয়ার পরে মানে ওরা একটু কষ্ট পাচ্ছে। 1,50,000 টাকার নগদ একটা বান্ডিল এনে দিছে টেবিলের উপরে, ওদের টাকা রেডি থাকে। 50,000 1 লাখের নিচে ওরা দেয়। তো মুমিনদের মনের অবস্থা এমন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইন্নামাল মুমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন মুমিনা ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনের জান এবং মাল আল্লাহ তাআলা নিয়েছেন, কিনে নিয়েছেন, বিনিময় দিয়েছেন জান্নাত। সুবহান। মুমিনের জান এবং মাল দিয়েছেন কে? নিয়েছেন কে? বিনিময় কি দিয়েছেন? কিসের আয়াত? আদর্শ নারীর আয়াত। কিসের আয়াত? কোরআনের আয়াত। কিসের আয়াত? কোরআনের আয়াত। ক্লাস 5 এর বইয়ের আয়াত না, কিসের আয়াত? কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলছেন মুমিনের জান মাল আল্লাহ নিয়ে নিয়েছেন, বিনিময় দিয়েছেন জান্নাত। তাহলে আমাদের এই ঘটনা থেকে শিক্ষা নিতে হবে, দান করতে হবে, দান করতে হবে বেশি বেশি, দান করতে হবে বেশি আল্লাহর রাস্তায়। আবার আল্লাহর রাস্তাও চিনতে হবে। আমার দাদা বলতেছে যে আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তাও চিনতে হবে। একজন আল্লাহর রাস্তায় বন্ধুরা এসে ধরছে যে ঈদের সময় তুই এক কাজ কর, আমরা পিকনিক করব, খাসি কিনবো, এলাকার বন্ধু বান্ধব সব এক জায়গায় হব, তাহলে এক কাজ কর, তুই কিছু দান কর। তা উনি তো দেখতেছে না দিলে তো এবার মূর্তি হবে না, তখন 1,000 টাকা দিয়ে দিছে, বলে আল্লাহর রাস্তায় দিলাম। ওরা এদিক থেকে ড্যাক সেটে না গান বাজায় এলাকারে কাঁপায় ফেলছে। এটা কি আল্লাহর রাস্তা? রাস্তা চিন্তা। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব নবম হিজরিতে তাবুকের যুদ্ধের জন্য সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, তোমরা চাঁদা দাও যুদ্ধের জন্য। কারণ আল্লাহ রসুলের জামানায় কোনো বাহিনী ওইভাবে ছিল না, আমাদের দেশে যেমন বাহিনী আছে ওইভাবে ছিল না। যখন যুদ্ধ আসতো রাসূলুল্লাহ সাহাবাদেরকে ডাক দিতেন, আসো কে কে যুদ্ধ করতে যাবা। এবার এরা যুদ্ধ করার জন্য নিজের মাল দিয়ে, নিজের টাকা দিয়ে এরা যুদ্ধ করতে যাইত। সুবহানাল্লাহ বলবেন না? কতটা অনুসরণ তারা করতো। এখনই শেষ করে দিব প্রিয় মুসল্লিন একরাম। তো যেই কথা বলছিলাম, রাসূলুল্লাহ বললেন তাবুকের যুদ্ধের জন্য চাঁদা দাও, যে যা পারো দাও। আমাদের অস্ত্র ক্রয় করতে হবে, আমাদের ঘোড়া, এরপরে আমাদের উট ক্রয় করতে হবে, যে যা পারো নিয়ে আসো। সবাই চলে গেলেন ছুটে বাড়িতে, যে যার মতো মাল নিয়ে আসেন, এনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থাপন করলেন। আল্লাহর পয়গম্বর তাকিয়ে দেখলেন কারো সম্পদের পাহাড়। রাসূলুল্লাহ দেখলেন কেউ অনেক সম্পদ দিয়েছে, কারো সম্পদ আর একটু কম, কারো সম্পদ আর একটু কম, কারো সম্পদ আর একটু কম। রাসূল তাকিয়ে দেখেন হযরত আবু বকর সিদ্দিক ছোট্ট একটা পুটলা নিয়ে রসুলের দরবারে হাজির করেছে। ছোট্ট একটা টুপলা নিয়ে রসুলের দরবারে হাজির করেছেন। দেখেন সমাজের মধ্যে এটা বাস্তবতা। যদি এই মুহূর্তে মসজিদে বলা হয় ছাদ ভাঙো, ছাদের জন্য টাকা প্রয়োজন, 1,000 করে কে কে দিবেন? 1,000 করে অনেকে বললো, মাঝখান থেকে একজন বললো হুজুর আমি 10 টাকা দেবো। অনেকে হেসে উঠবে, উঠবে কিনা? বাস্তব না বাস্তব? হেসে উঠবে যে 10 টাকা দিছে। যার অবস্থা যেমন, তার দানের মাত্রাও যদি কম হয় আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা তেমন। বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিকের মাল দেখে অনেকেই হাসাহাসি শুরু করে দিলেন। আল্লাহর রসুলের শ্বশুর আবার রসুলের হাতে হাত দিয়ে সর্বপ্রথম কালেমা পড়েছে, সেই আবু বকরের সব জায়গায় আমাদের সঙ্গে জিতে যায়। আজকে আবু বকর আমাদের সঙ্গে আর জিততে পারবে না। সবাই হাসাহাসি করতেছে। রাসূলুল্লাহ বিষয়টা বুঝলেন। আল্লাহ রসুল বুঝতেন কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, ওমর এদিকে আসো, তাল হিনা কাছে আসো। ওমর বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। কি আনছো? বলি, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে যে মাল ছিল অর্ধেক নিয়ে আসছি। বলেন সুবহানাল্লাহ। অন্যদের কাছে জিজ্ঞেস করলেন, তুমি কি আনছো? বলে, ইয়া রাসূলুল্লাহ যা মাল ছিল 4 ভাগ করছি, 1 ভাগ আল্লাহর রাস্তায় আছে, 3 ভাগ রেখে আসছি। আরেকজন বলে, ইয়া রাসূলুল্লাহ 3 ভাগের 1 ভাগ নিয়ে আসছি, 2 ভাগ রেখে আসছি। অনেক বলে, ইয়া রাসূলুল্লাহ 2 ভাগ আনছি, 1 ভাগ রেখে আসছি। আল্লাহ রসুল বলে, আবু বকর তাল হিনা, আমার কাছে আসো। আবু বকর আসলেন, তার সম্পদ কম, তিনি লজ্জা পাচ্ছেন। রাসূলুল্লাহ অনেক বর্ণনায় বিভিন্ন রকম পাওয়া যায়, তিনি পুটলার মধ্যে একটা থালা আনলেন, একটা সুই আনলেন, ওই যে কাপড় সেলাই করা সুজ। কিন্তু এই বর্ণনাগুলি সহি না। এই জন্য যেগুলি সহি না এগুলো মসজিদে বলা যায় না, ঠিক না? বলে তো বলছে, আবু বকর তুমি কি আনছো এই ছোট পুটলায়? বলি, ইয়া রাসূলুল্লাহ আমার যা ছিল আমি সব খুঁজে আপনার জন্যই, তাবুকের যুদ্ধের জন্য আপনি আনতে বলেছেন, এই জন্য আমি নিয়ে চলে আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকালেন, তাকিয়ে বলে, ও আবু বকর
মানুষগুলি যখন দান করে তো তার যত ভালো সম্পদ তার থেকে অল্প কিছু দান করে। বিভিন্ন গ্রামে আছে তারা বছরে মসজিদের জন্য ইরি ধানের ব্লক হয়, যেখানে সেখান থেকে ধান উঠায়, আছে না, যেখানে বাঁশ উঠায়। তো এরকম হয়, আমরা অনেক মাহফিলে গিয়ে ধান কালেকশন করে দিয়ে আসছি, পরের বছর গেলে বলে হুজুর ধান আর কালেকশন করা যাবে না, নগদ টাকা করেন। কারণ কি? কারণ অমুক ব্যক্তি 2 মণ ধান লিখাইছিল, 2 মণ ধানই দিছে, তার 1.5 মণ ছিল। বুঝছেন? আল্লাহর রাস্তায় দান করে সব থেকে ছেঁড়াটা, সব থেকে ফাটাটা, যেটা কোথাও চলে না। মসজিদে দোকানদারকে নিলে দোকানদার ব্যাক করেছে, না এই ছেঁড়া টাকা চলবে না, জাল টাকা চলবে না। এটা চালানোর পৃথিবীর মধ্যে একমাত্র ভালো জায়গা, সেটা হচ্ছে দান বাক্স। এখানে তো আর কেউ দেখে না, এজন্য এনে ছেঁড়াটা চালায় দেয়। এবার কমিটি এটা নিয়ে পড়ে বিপদে, কি করবে? প্রিয় মুসল্লিন একরাম, তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কত সম্পদের মালিক ছিলেন, অঢেল সম্পত্তির মালিক ছিল আবু বকর সিদ্দিক। তিনি কাপড়ের ব্যবসায়ী ছিলেন, তিনি কাপড়ের ব্যবসা করতেন। কিন্তু তিনি আল্লাহর রাস্তায় দিতে 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 শেষ পর্যন্ত তার অবস্থা এমন হলো, তিনি যুদ্ধের জন্য তাবুকের যুদ্ধে যে মাল নিয়ে আসলেন ছোট্ট একটা, ঠিক কিনা বলেন? তাহলে কি পরিমাণ দান তারা দিনের জন্য করতেন, তারা দিনের জন্য করতেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তো কোরআনে বলেছেন যে তোমরা যদি আল্লাহকে কুল, হে নবী আপনি জানাই দিন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসে, ফাত্তাবিউনি, ইত্তেবা যেন করে, আপনার অনুসরণ যেন করে। আপনার রসুলের অনুসারী আমরা কেন হব? রসুলের অনুসারী হব, আমাদের রসুল পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। তার বাল্যকাল, শৈশবকাল, যৌবনকাল, তারপরে তার বৃদ্ধ বয়স, যত বয়স, সমস্ত বয়সেই আমাদের নবী শ্রেষ্ঠ। এই জন্য রসুলের ইত্তেবা করব। রসুলের ইত্তেবা সাহাবারা কেমন করতেন, আজকে সেই বিষয়ে আমরা আলোচনা করলাম। আবু দাহদা রসুলের ইত্তেবা করতে গিয়ে 600 খেজুর গাছের বাগান দিয়ে দিয়েছিলেন, ঠিক কিনা বলেন? আবু হুরায়রা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সব মাল আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছিলেন। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে মোজা খুললেন, অন্যরাও মোজা খুলে ফেললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে যেটা বলতেন ওটা করার জন্য সাহাবারা প্রস্তুত ছিলেন। আর আমাদের রসুলের ইত্তেবা এমন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত বলছে সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। রাসূলুল্লাহ নামাজের কথা মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যুর বিছনায় পড়ে গেলেন, আম্মা জান ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি আমার আব্বা জানের কানের কাছে মৃত্যুর আগে গিয়ে কথা বলছি, আমার আব্বা কোনো কথা বুঝতেছে না, কারো কোনো কথা বলতেছে না, কিন্তু তিনি ওই অবস্থাতেও তার মুখে শুধু আছে উম্মতি উম্মতি সালাত সালাত, বলেন সুবহান। তাহলে রসুলের অনুসরণ এত করা করি যে জুমার দিন মসজিদ ভরে যায়, ফজরের সময় এক টাকারও হয় না। বিশাল রসুলের ইত্তেবা। এই ইত্তেবা নিয়ে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না, জীবনের গুনাহ মাফ করানো যাবে। রসুলের ইত্তেবা সব জায়গায়, সমাজের রঞ্জে রঞ্জে, গঞ্জে গঞ্জে। আপনি রসুলের কোন জায়গায় অনুসরণ করতে পারবেন না? আপনার বাচ্চাকে ছোট্টবেলা থেকে আপনার বাচ্চাকে মৃত্যুর আগ পর্যন্ত রসুলের অনুসরণ করাতে পারবেন না কি পারবেন না? রসুলের কোনো একটা জীবন কিন্তু খারাপ ছিল না যে এই জীবনীতে রসুল খারাপ ছিলেন। রসুলের সমস্ত জীবনই ছিল শ্রেষ্ঠ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সকলকে চলতে বলেছেন দিন অনুযায়ী। চলতে হবে কি অনুযায়ী? দিন অনুযায়ী। দিনের বেলায় চলা না, দিন অনুযায়ী, মানে দিন মেনে আমাদের চলতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে আমিন। প্রিয় মুসল্লিন একরাম, আপনারা সকলেই অবগত আছেন। দেখেন গতকালকে এই যে গাজায় মুসলমানদের উপরে নির্যাতন করা হচ্ছে, গাজায় মুসলমানদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হচ্ছে, ড্রোন হামলা করা হচ্ছে, হাসপাতালগুলিতে হামলা করা হচ্ছে যেন রোগীরা গিয়ে চিকিৎসা না নিতে পারে। এরপরে স্কুলগুলিতে হামলা করা হচ্ছে। গোটা বাংলাদেশের অনেক দেশের মানুষেরা তারা এই গাজার মধ্যে যাচ্ছে ত্রাণ সামগ্রী নিয়ে। কি নিয়ে? ত্রাণ সামগ্রী নিয়ে। এটার নাম যেন কি দিছে? জি জি, এটার একটা নামও দিয়েছে। এই যে ইসরায়েলি বাহিনী কি করছে, সমস্ত স্বেচ্ছাসেবকদেরকে তারা আটক করে ফেলছে, মালগুলিকে তারা নষ্ট করে দিচ্ছে, মুসলমানদের কাছে তারা খাবার পৌঁছাতে চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, বেইজ্জতি করার মালিক আল্লাহ। বুশের এমন একটা অবস্থা ছিল, বুশের সামনে কেউ কথা বলতে পারতো না, একটা সাংবাদিক জুতা মেরে দিয়েছিল। আল্লাহ তাআলা ইজ্জত দেওয়ার মালিক, আল্লাহ তাআলা ইজ্জত নেওয়ার মালিক। আল্লাহ তাআলা দেখেন, যখন কোনো গর্ভবতী মায়ের পেটের মধ্যে প্রচণ্ড ব্যথা হয়, মার যখন সন্তান কনসেপ্ট হয় 1 মাস 2 মাস পর থেকেই মায়ের কষ্ট হওয়া শুরু হয়ে যায়। এরপরে যখন 9 মাস 10 দিন চলে যায়, যখন সন্তান ভূমিষ্ঠ হয়, মায়ের আর কষ্ট থাকে না। তো আজকে ফিলিস্তিনের উপর নির্যাতন, এটা চিরদিন চলবে না। চলবে?
চিরদিন চলবে? চলবে না। মুসলমানদের বিজয় আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে কালেমার পতাকা পথ করে উড়বে। এই কালেমার পতাকা উড়বে, সেই অপেক্ষায় যদি আপনি আমি বসে থাকি, কাজ হবে না। আমাদেরও নিন্দা প্রকাশ করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ ফিলিস্তিনের মুসলমানেরা মাজলুম সহ গোটা পৃথিবীতে যত মাজলুম আছে, এই সমস্ত মাজলুমদেরকে আপনি হেফাজত করেন, আপনি জালেমদেরকে হেদায়েত দান করেন, তা না হলে ধ্বংস করে দেন। প্রিয় মুসলমান একরাম, আল্লাহর কাছে আমরা দোয়া করব। স্বেচ্ছাসেবকরা, এই স্বেচ্ছাসেবকদের মধ্যে যারা পত্রিকায় টিভিতে দেখেছেন, খবরে আপনারা দেখেছেন যে এরা কিন্তু সব মুসলমান নয়। এরা আজকে সহ্য করতে পারতেছে না ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের নির্যাতন। কেউ কোনো মহিলারা হাফ প্যান্ট পরে, তিনি ইংরেজ, তিনিও চলে যাচ্ছে। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহর কাছে আমাদের চাওয়া, আল্লাহ তাআলা যেন ফিলিস্তিনের মুসলমান থেকে বিজয় দান করেন, আমিন। যে সমস্ত স্বেচ্ছাসেবকেরা ইসরায়েল বাহিনী আটক করেছে, এই সমস্ত দেশ যেন একত্রিত হয়ে এই গাজাকে, এই যে কি বলে, ইসরায়েলকে ধ্বংস করে দেন, সকলে বলে আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে দিন মেনে দিন বুঝে চলবার তৌফিক দান করুক, রসুলের সিরাত মেনে আমাদের সকলকে চলবার তৌফিক দান করুক।